সবাইকে গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা একা একা আছি রুমের ভিতরে, ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি। তো একটু টাইমটা আমার পাস হবে। তো আমি রুমে আছি একা একা বসে, তো ভালো লাগছে না, তো কালকে আমি চলে এসেছি। তো তার আগে একটা কথা বলি তোমাদের সাথে, একটা মানে ভালো একটা কথা একটা শেয়ার করবো, ঠিক আছে? তোমরা প্লিজ কেউ যদি মানেটা জেনে থাকো আমাকে একটু কমেন্টে বললো তো, ঠিক আছে? তোমরা একটু কমেন্টে আমাকে বলে দিও। তো তোমরা পুরোপুরি ঘটনাটা শোনো। আর আমি যে আসলাম, আমি এখন চলে এসেছি রাজস্থান। আর আসার পরে মানে আসলাম যে ট্রেনে যে জার্নি, কিভাবে যে মানে কি যে কষ্ট করে যে আসলাম। এই মানে কুম্ভ মেলার জন্য যে এত পরিমাণে ভিড় ট্রেনে, মানে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে একটা জিনিস শেয়ার করব, যে মানে একটা কথার মানে আমি জানি না, তো তো দেখো, মানে আমি তো মানে কি বলবো, মানে বাংলা ভাষায় ঠিকঠাক বলতে পারি না, ঠিক আছে? মানে বাংলা ভাষা বলতে পারি, মানে কিছু কিছু ভাষার মানে জানি না। তো এমন কিছু কিছু ভাষা আছে যেগুলোর মানে আমি জানি না, কিন্তু দেখো আমি এখন এসে পড়লাম রাজস্থানে। আর আমাকে এখন মানে হিন্দিতে কথা বলতে হবে। তো বাংলা ভাষারই মানে জানি না, বাংলা ভাষায় ভালো করে জানি না, হিন্দি কিভাবে বলবো আমি, তো মানে কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, তো তোমাদের সাথে শেয়ার করি ঘটনাটা কি। তো তোমরা স্কিপ না করে পুরোপুরি মানে কন্টিনিউ করতে থাকো, দেখতে থাকো। আর পাতারি, হোয়াট ইজ পাতারি? পাতারি মানে কি? আমি না বুঝতে পারি না পাতারি কি। তো তারপরে যাই হোক ফাইনালি পরে বুঝেছিলাম, ঠিক আছে? প্রথমে না আমি শুনে আই এম তো অবাক, হোয়াট ইজ পাতারি, পাতারি কি? তারপরে এটা আমাদের বাংলাতে বলে পাতারি। হ্যাঁ, পাতারি। তো যাই হোক আমি না সত্যি জানি না যে পাতারি মানে কি। তারপরে মানে যখন বুঝলাম যে না, পাতারি মানে এটা, এটার মানে এটা। ওই যে মানুষ বলে না ক কইতে কলিকাতা, বতে তাহলে কি হবে? মানে ক বললে নাকি কলিকাতা বোঝা যায়। কলকাতা, কলিকাতা আগের দিনে লোক বলতো, তো এখন বলে কলকাতা। তো ঠিক আছে, মানুষ বলে যে ক বলতে কলকাতা বোঝা যায়, তো যাই হোক সেটা কোনো ব্যাপার না। তো কে কি বুঝলে বুঝুক, আমি জানি না, কিন্তু আমি জানি না পাতারি মানে কি। তো পাতারি মানে কি তোমরা একটু আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের সাথে শেয়ার করলাম, মানে এই মানেটা কি জানি না। আর ট্রেনে জার্নি মানে কুম্ভ মেলার জন্য যে এত পরিমাণে যে মানে প্রচণ্ড পরিমাণে যে ভিড়, মানে তোমাদের সাথে কি বলবো আর, ঠিক আছে? মানে ট্রেনের মধ্যে যে এত মানে মানুষ মানুষ এখানে সেখানে উপরে মানে সবখানে বসে আছে। আর মানুষ মানে বাথরুম মানে লেডিস লেডিস যে বাথরুম যাবে, মানে যারা মানে মহিলা মানুষ আছে, মেয়ে ছেলে যে যাবে বাথরুমে, বাথরুম যাওয়ার মতো কোনো অবস্থা নেই। এত পরিমাণে ভিড়, মানে ঠাসাঠাসি ঠাসাঠাসি কি যে অবস্থা। আর আমার সিটটা ছিল উপরে, ঠিক আছে? আর আমি উপর থেকে না পাচ্ছিলাম নামতে, না পাচ্ছিলাম কিছু। আর ছেলেগুলো যে আছে ছেলেবেলে, মানে যারা পুরুষ মানুষ, তারা কি করছে, বাথরুম যাচ্ছে কিভাবে উপরে, মানে উপরে যে সেগুলো থাকে না, ওই তোমার যে সিটের সাইডে যে র্যাকগুলো থাকে চড়ার জন্য, মানে সিঁড়ি, সিঁড়ি তো না ওটা, মানে র্যাক বলে। তো যাই হোক কি বলে জানি না, তো আমি র্যাক বলছি, যে মানে থাক থাক থাকে, পা দিয়ে উপরে ওঠা যায়, উপরে উঠতে হয় যে ট্রেনের মধ্যে, তোমরা তো জানো সবাই। তো ওগুলোতে করে পা দিচ্ছে উপরে, মানে ফ্যান যে থাকে ফ্যানের সাথে একদম মানে মাথা মতো লেগে ঠেকে একটা উপর দিক দিকে মানে উড়ে 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 উপর দিক দিয়ে বাথরুমে ঢুকছে, আবার বাথরুম থেকে বেরোচ্ছে। মানে নিচ দিয়ে যাওয়ার কোনো অবস্থা নেই, ঠিক আছে? এক একটা বগিতে এত পরিমাণে ভিড়, তো নিচ দিক দিয়ে যাওয়ার কোনো অবস্থা নেই। তো মাঝখানে আমারও মানে বাথরুম পুরো চাপ দিয়েছিল, মানে বসে থাকতে থাকতে পেটের মানে ব্যথা, বাথরুমের জন্য পেট মানে একটা কনকন কনকন করতেছিল, মানে প্রচণ্ড গ্যাস হয়ে যাচ্ছিল, এরকম একটা ব্যাপার। মানে বাথরুম না করলে হয়, তো সেটা একটা ব্যাপার। আর বসে থাকতে থাকতে এই হচ্ছে অবস্থা। তো তারপরে না হয়ে শেষমেশ বাথরুমে যেতেই হবে, ঠিক আছে? কোনো মানে উপায় নেই। তো তারপরে আমার যে দিদি ছিল, আমি তাকে বললাম যে চল আমার সাথে, আমি একা যেতে পারবো না, তুই আমার সাথে চল। তারপরে সে আমাকে নিয়ে গেল, ঠিক আছে? আর হচ্ছে মানে লোকগুলো যে মানে কি বলবো, মানে এত পরিমাণে ভিড়, কীভাবে যে যাচ্ছে, কীভাবে যে কী করছে, দাঁড়িয়ে আছে, মানে বলার মানে কোনো অবস্থা নেই মানে। তো যাই হোক, যার যেখানে দরকার সেটা তো যেতেই হবে। তো তারপরে মানে বাথরুমে গেছিলাম। মানে কি যে কষ্ট করে গেছিলাম আর কি যে কষ্ট করে যে আসছিলাম, মানে বলার মতো না। তো তারপরে কুম্ভ মেলায় যেখানে হয় অ্যাকচুয়ালি মেলাটা, সেই স্টেশনে সবাই নেমে পড়ল। মানে ট্রেনটা একটু তাও হালকা হইলো। হওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরে আবার এত পরিমাণে লোক উঠছে একেকটা স্টেশনে, মানে বলার মতো না। আবার মানে ভিড় হয়ে গেল। কিন্তু আগের মতো ভিড় ছিল না। কুম্ভ মেলার জন্য যে মানে প্যাসেঞ্জার যে পরিমাণে উঠছিল, তো সেই পরিমাণে একটু ভিড়টা একটু কমলো। তাও মানে মোটামুটি ভালোই ভিড় ছিল। তারপর এখানে আগ্রাতে এসে
আগ্রাতেই মানে ট্রেনটা একদম পুরো ফাঁকা হয়ে গেল। তো আমরা তখন একটু মানে শান্তিমতো মানে আসতে পারলাম। ওই টাইমটা একটু শান্তিতে ছিলাম। আর বাকি টাইমটা মানে রাত্রেবেলা তো মানে ঘুম নেই। মানে সিটের মধ্যে বসা। মানে ঘুম তো নেই। ঘুম কি পারবো? মানে আমাদের তো মানে সিট আমাদের যে নিজের সিট আমরা যে একটু শুয়ে আসবো সেখানে মানে প্যাসেঞ্জার এত পরিমাণে যে উঠছে আর সেখানে বসে আছে। মানে বেডিং মানে ব্যাগ-ট্যাগ কোথায় কি অবস্থা। তারপরে যাই হোক সেভাবে রাতটা তো কাটলো বসে আসলাম। সারারাত বসে আর টিকিটের দাম নিয়েছিল ৳২২০০ ঠিক আছে? টিকিট পাওয়ার জন্য একেকটা টিকিটের দাম ৳২২০০ করে। তো ৳২২০০ দিয়ে টিকিট কাটার পরে যদি ওইভাবে বসে আসতে হয় তাহলে কি খারাপটাই না লাগে। তো যাই হোক এখন মেলার জন্য এরকম না হলে তো ওরকমটা হয় না সাধারণত। তো এটাই আরকি বলার। তো তোমাদের সাথে শেয়ার করলাম যে আসলাম কত কষ্ট করে। তো তারপরের রাতও ১ম রাতে তো বসে আসলাম ঘুম নেই। তারপরে যে রাতটা কাটলো, এই যে ট্রেন দেখাচ্ছে সেখানে মোবাইলে সবাই দেখছে ট্রেন দেখাচ্ছে। আমি না অ্যাকচুয়ালি জানি না যে কীভাবে দেখে। তো আমার ওই অ্যাপসটা নেই ডাউনলোড করা। আর আমি জানি না যে অ্যাপসটার নাম কি? আমি লাইফে ফার্স্ট টাইম এই আসলাম বাইরে। এর আগে গিয়েছিলাম আসামে, সেটা বাসে করে গিয়েছিলাম। আসামে কিছুদিন ছিলাম। ৪-৫ মাসের মতো আসামে কাটিয়েছিলাম। তো সেখানে আমি বাসে করে গেছি কোচবিহার থেকে। আর এখন মানে ট্রেনে করে ফার্স্ট জার্নি আমার এই রাজস্থান। আর এই আর কি অবস্থা। তো সঠিক জানি না যে কোন অ্যাপস দিয়ে দেখা-টেখা যায় কি ব্যাপার মানে ট্রেনের টাইম-টুইম মানে অ্যাকচুয়ালি কী হয়। তো সবকিছু আমি অত কিছু জানি না কোন অ্যাপস দিয়ে কী ব্যাপার। তো সবাই দেখছিল বলছিল যে রাত ২টোর সময় নামাবে। আমাদের হচ্ছে ওই জয়পুর স্টেশনে নামছি আমি। জয়পুর স্টেশন থেকে আমাকে আবার এদিকে ২ ঘন্টা ১.৫-২ ঘন্টা আসতে লাগছে বাসে করে। তো আমার হাসব্যান্ড গিয়ে ওই জয়পুর স্টেশন কারণ দিদিরা ওখানে নামছিল জয়পুর স্টেশনে। আমি তো চিনি না আমি অন্য কোন স্টেশনে নামবো আমি তো জানি না। আর আমার হাসব্যান্ড আমাকে বলছিল যে ওদের সাথে ওখানেই নামতে আর ও আমাকে ওই স্টেশন থেকে নিয়ে আসবে। তো ওই স্টেশনে গিয়েছে ও মানে ১০টার দিকেই গেছিলো স্টেশনে। ৯টার দিকে বের হয়েছিল। ওই ১১টা মোটামুটি ১১টার দিকে পৌঁছেছিল হ্যাঁ, ৯টার দিকে বের হয়েছিল। যাই হোক মানে ১.৫-২ ঘন্টা লাগে। তো আমাকে হ্যাঁ, তারপরে মোবাইলে দেখাচ্ছে ২টোর দিকে তো নামতে তো ৩:৩০ বেজে গেছে। মানে এত মানে লেট হয়ে গেল। তো ৩:৩০ বেজে গেছে। আর সেখান থেকে মানে আসতে আমাদের বাড়িতে এই হ্যামজাম করতে আসতে মানে ৫টা। তো যাই হোক বাসে করে আসলাম। ৫টা ৫:৩০টার দিকে এসে পৌঁছেছি। তারপরে স্নান-টান করে এই যে রুমের মধ্যে আছি এখন সন্ধ্যাবেলা। তো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর পাতারি মানে কি কেউ যদি জানো আমাকে একটু বলবে। আমিও পরে জানছিলাম পাতারি মানে কি। তোমরা যদি জানো তো অবশ্যই একটু জানিও, ঠিক আছে? তো ব্লগটা এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও। তো টাটা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো এখানে আছি, কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? কি করছি না করছি তো আজকে টাটা।